ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনস ব্লগ। আশা করি ভালো আছেন সবাই। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। কথাটা বললে কিন্তু একদমই ঠিক বলিনি, কারণ প্রচণ্ড শরীর খারাপ ছিল, ঠান্ডা, গলা থেকে এখনও কথা বের করছি প্রচণ্ড মানে শক্তি দিয়ে জোর করে, গলার একদম আওয়াজ বসে গিয়েছিল, কথা বের হচ্ছিল না 3-4 দিনের জন্য। ভিডিও এডিট করতে পারিনি, কিংবা কারোর সামনে ভিডিও নিয়ে আসতেও পারিনি। তো যাই হোক, অনেক চেষ্টা করে আপনাদের সামনে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি বেশি ভালো লেগে যায় আমার কথা কিংবা কাজ, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো একদম বাইরে থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম, কারণ একটু শপিংয়ে যাচ্ছি। আর চিন্তা করলাম ভিডিও যেহেতু করাই হচ্ছে না, স্টার্ট করি। আসলে ভিডিও না করলে হয় কি, একটা গ্যাপ চলে আসে। 3-4 দিন ভিডিও না করলে একটা গ্যাপ চলে আসলে আমার ভিডিওটা স্টার্ট করাটা একটু কঠিন হয়ে যায়। তো আড়ংয়ে যাচ্ছিলাম, হাজব্যান্ড অফিসে যাবে, ভাবলো আমাদেরকে একটু নিয়ে যাবে। তো বললো তোমাদেরকে একটু নিয়ে যাব, একটু শপিং করে বাসায় নামিয়ে দিয়ে দেন অফিসে চলে যাবে, এরকম একটা প্ল্যান হয়েছিল। তো বাচ্চাদেরও স্কুল বন্ধ ছিল, কোনো কারণে আসলে আমি জানি না কেন স্কুলটা বন্ধ ছিল। তো এসে দেখলাম যে আড়ংয়ে সেল চলে। আসলে এটা আমি জেনে অতটা বেশি আসিনি, কিন্তু আন্দাজ করেছিলাম এই সময়টা আড়ংয়ে সেল চলে, প্রচুর সেল, বলতে এটা মেলা। হ্যাঁ, কিন্তু এখানে এসে দেখলাম সেই গতবারের প্রোডাক্ট বা তারও আগের বারের যেগুলো দেখেছি ওগুলোই। কিন্তু ক্রোকারিজ কেনার খুব ইচ্ছা ছিল, যে ক্রোকারিজ কিছু কিনবো, কিন্তু পছন্দ হয়েছিল, পছন্দ যে হয়নি তা না, কিন্তু সাহস পাচ্ছিলাম না। কারণ কি জানেন, এত অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, মেন কথা হচ্ছে এটা। আর অ্যাভেলেবেল জিনিস বা কমন জিনিস আমার কাছে অতটা বেশি ভালো লাগে না। আমি অল্প একটু জিনিস কিনলেও সেটা যেন আনকমন হয়, বা আমার সেই জিনিসটা সবাই পছন্দ করে, জিনিসটা একটা অন্যরকম গ্রহণযোগ্যতা থাকে সবার কাছে। হ্যাঁ, তো এখানে যেগুলো দেখলাম মনে হলো যে না, অনেক দিন ধরে দেখছি আড়ং এই শোরুমে আছে, তারপরে এগুলো সেলে আছে, আবার ভিতরেও আছে। আবার জিনিসগুলো যেরকম প্লেটের সাথে আমি যেরকম বাটি চাচ্ছিলাম ওগুলো পাচ্ছিলাম না। তো চিন্তা করলাম যে না, আমি আসলে এখন নিব না, পরে আমি আরেকটু চিন্তা ভাবনা করে নিই। তো তারপর চলে আসলাম মানে দোকানের মধ্যে সেল থেকে। তো হাজব্যান্ড আর কি জুয়েলারি কিনে দিবে, এই জন্য নিয়ে এসেছিলো। সে বললো যে আমি একা একা কী কিনবো, তুমি সাথে চলো, তুমি পছন্দ মতো কিছু একটা কিনে নিও। তো এই জন্যই আসলে মেইনলি আসা। আর ওই জন্য আমি অন্য আর শপিং করার জন্য আসিও নি, খুব তাড়াও ছিল, হাজব্যান্ড অফিসে চলে যাবে। তো আমাদেরকে সেখান থেকে একটু অল্প একটু সময় দিয়ে আবার বাসায় নামিয়ে দিয়ে চলে যাবে, এরকম একটা প্ল্যান আমাদের চলছিল। তো তারপরে তো আড়ংয়ে আসলে আসলে কিছু শপিং না করলে মনে হয় যে কেমন যেন একটা মনের মধ্যে খচখচ করে, যে আড়ংয়ে আসলাম কিছু কিনলাম না, এটা কেমন যেন একটা হয়ে যায়। তো হালকা কিছু কেনাকাটা করেছিলাম, ওগুলোর আজকে শপিংয়ে দেখাইনি। তারপর দেখলাম যে 1টা বেজে গেছে, এখন বাসায় গিয়ে রান্না করা কষ্ট হয়ে যাবে। তো বাচ্চারা তো মানে এই মাসে এত বাইরে খাওয়া দাওয়া হচ্ছে, এত মানে আমি চিন্তাও করতে পারছি না যে একটা মাসে কতবার বাইরে খাওয়া যায়। তো আমার ছেলেমেয়েরা এটা নিয়ে কথা বলছিল, যেটা আমাদের হ্যাপি মান্থ, ওরা বাইরে খেতে খুব বেশি পছন্দ করে। তো আজকে চিন্তা করলো ওর বাবা যে তাহলে আমরা কাচ্চি ভাইতে যাই, বিরিয়ানি খাওয়া হয় না, চাইনিজ টাইনিজ তো অনেক খাওয়া হয়ে গিয়েছে। তো এই জন্য আমরা এখানে আসলাম, আমরা দুজনে পোলাও আর রেজালা রোস্ট এগুলো খাচ্ছিলাম, আর বাচ্চারা কাচ্চি খাবে। তো আসলে খাওয়া দাওয়া চলছে, আর অনেক মজার কথা, অনেক গল্প এগুলো হচ্ছে। আসলে কি এরকম সবসময় বাইরে খেতে আমার ভালো লাগে না, যেটা সত্য কথা। আমি আসলে পছন্দ করি কম, কিন্তু আমার হাজব্যান্ড এবং আমার 2 বাচ্চা, এরা 3জন হলো এক দলে, আর আমি হয়েছি একা আর এক দলে। তো এরকম একটা 2টা দল নিয়ে একটা সংসার করা কিন্তু কঠিন। তো খাওয়া দাওয়ার পরে হাজব্যান্ড চিন্তা করলো যে অফিসে যেতে অনেক দেরি হয়ে যাচ্ছে। তারপর আমি ভাবলাম যে ঠিক আছে, তুমি একটু শপিংয়ে চলো, তোমাকে কিছু কেনাকাটা করে দেওয়ার আছে, বা আমি কিছু দিব গিফট আর কি, এর জন্য তাকে নিয়ে আসলাম। একটা ব্লেজার কিনে দিয়েছিলাম। তো পুরুষদের শার্ট টার্ট না আসলে আমি কিনি, কিন্তু ব্লেজারটা পুরুষ লোক মানে যারটা সে ছাড়া আমি কিনতে সাহস পাচ্ছিলাম না। তো এই জন্য তাকে নিয়ে আসলাম, তাকে নিয়ে কেনাকাটা করে দিলাম। আর এটা ছিল পরের দিন থেকে। আসলে তারপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, বাসায় এসে ব্যস্ত হয়ে গিয়েছিলাম মেয়ের কোচিং টোচিং এইসব পারপাসে। তো পরের দিন থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম। এই যে দেখুন, মন খারাপ নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আমার যে পানি রাখার যে জারটা আছে, এটা ভেঙে গিয়েছে বললে ভুল হবে। এটা মানে যে একটা মানে গাম দিয়ে লাগানো ছিল, এটা জোড়া ছিল। হ্যাঁ, জোড়ার জায়গাটা গামটা শুকিয়ে শুকিয়ে অনেক দিন হয়েছে। তো এটা অনেক বছর আগের, এটা সম্ভবত 4-5 বছর হবে। এগুলো যখন প্রথম বের হয়েছিল এই জারগুলো তখনকার।
আর খারাপ থেকে মন ভালো করার আরেকটা, যে একটু খারাপ মন ভালো নিয়ে কাজটা করলাম, তারপর একটু ভালো মন হলো, সেরকম একটা কিছু কাজ করা দরকার, তাই না? তো সেরকম একটা কাজ হচ্ছে, এই যে শপিংটা খুলেছি অনেক দিন আগেই, এই যে ক্রাফট পান্ডা থেকে আসছিল বোধহয়, এটা অনলাইন থেকে নিলাম। কিন্তু এখন দেখলাম যে জারগুলো না একটু ঢিল, যে এয়ার টাইট যদিও, কিন্তু মনে হলো যে আর একটু টাইট থাকলে বোধহয় ভালো হতো। যাই রাখি না কেন, যার মশলা রাখি কিংবা বাদাম টাদাম রাখি, এখানে তো শুকনো জিনিস রাখতে হবে। তো এটার সাথে আমাকে এভাবে একটা ছোট্ট একটা বোতল ফ্রিও দিয়েছিল। এটার মধ্যে আসলে কি রাখা যায়, হয়তো মধু টধু বা এই ধরনের কিছু, জানি না, আইডিয়া থাকলে আপনারা জানাবেন। আমি চিন্তা করছিলাম যে এটা আমাকে ফ্রি দিল, এটা তো এই বক্সটার মধ্যে অ্যাডজাস্টও হচ্ছে না, তাহলে আমি এটা দিয়ে কী করবো। চিন্তা করলাম এটার মধ্যে হয়তো মধু বা মধুই রাখা যায়, আসলে এছাড়া আর কি রাখা যায় আমি জানি না। আপনাদের যদি কোনো আইডিয়া থাকে আপনারা জানাবেন। তো এটা কেমন হয়েছে, এটা কিন্তু খুব কমন একটা জিনিস, অনেকের বাসায় দেখেছি আমি এটা, মানে একদম কমন। তো দেখলাম যে না আসলে ভালোই লাগে দেখতে, হ্যাঁ, যেহেতু উডেন লুকটা খুব সুন্দর। তো তারপরে এইসব শপিং, মন ভাঙা, খুশি, আনন্দ নিয়ে চলে আসলাম কিচেনে। আমি কিন্তু রান্না কমপ্লিট করে ফেলেছি এর মধ্যে, আসলে 12টা থেকে ভিডিওটা স্টার্ট করলাম, আর 12টার মধ্যে ইদানিং শীতের বেলাতেও রান্নাটা কমপ্লিট করে ফেলি, কারণ বাচ্চার স্কুলে যেতে হয়, ওর স্কুলটা ছুটি হয়ে যায় 1টা 5-এ। তো আমি 12টার মধ্যে আমার ঘরের সব কাজগুলো কমপ্লিট করে ফেলি, তারপরে ছেলেকে নিয়ে এসে গোসল, খাওয়া দাওয়া, নামাজ এগুলো করে ফেলি। তো এই জন্য আমার মর্নিং মানে আর্লি সব কাজগুলো শেষ হয়ে যায়। বাচ্চা যে স্কুল থাকলে একটা অন্যরকম রুটিনে চলে, আর যখন ওদের স্কুল না থাকে তখন কিন্তু একদম লেজি ডে কাটে, দেখা যায় 3টায়ও রান্না হয় না, 4টায়ও খাওয়া হয় না, এরকম কিছু হতে থাকে। হ্যাঁ, আর বাইরে কিন্তু প্রচণ্ড সাউন্ড হচ্ছে, বাচ্চারা খেলা করছে, মানে কি বলবো, আমি আসলে সাউন্ডের প্রবলেমে অনেক দিন ধরে ভয়েস ওভার করতে আমার খুব বেশি কষ্ট হচ্ছে, এত বেশি নয়েজ বাইরে, মানে কি বলবো, খুব খারাপ লাগে নিজের কাছে। তো যাই হোক, আমি আসলে 3-4 দিন অসুস্থ থাকার ফলে আমার ঘরের যে কি বেহাল দশা, এটা একমাত্র আমি বুঝতে পারবো। আসলে আমি না, সব গৃহিণীরাই বুঝে যে 3-4 দিন যদি একটা মহিলা মানে যে কাজ করে বা যে রান্না করে বা যে সব কিছু গুছিয়ে রাখে, টেক কেয়ার করে যে সংসারের, সেই লোকটা যদি অসুস্থ থাকে তাহলে ওই ঘরটার কী অবস্থা হয়, মানে এলোমেলো নাই, এমন কোনো জায়গা নেই, ময়লা নেই এরকম কোনো জায়গা নেই, এরকম মনে হচ্ছে, সব কিছুতে মনে হচ্ছে ময়লা। আমি আসলে 3-4 দিন একটু রান্না বাড়াও কম করেছি, ওই যে বললাম বাইরে সেরে খাওয়া এদিক সেদিক হয়েছে। তো এই জন্য আমার শরীরটা এত খারাপ ছিল, আমি বিছানা থেকে উঠতেই পারছিলাম না, প্রচণ্ড ঠান্ডা অ্যাটাক করেছে আর কি। তো যাই হোক, এই যে ব্লেন্ডার, এই যে কারি কুকার, এগুলোর উপরে মনে হলো যে ময়লার আস্তরণ পড়ে গিয়েছে। তো এগুলো যদিও আমি প্রতিদিন 1-2 দিন পর পরই ক্লিন করি, কারণ এইসব জিনিস ময়লা দেখতে না খুব খারাপ লাগে। তো চিন্তা করলাম না, এগুলো আমি এখন ধুয়ে ফেলবো, আর এগুলো যদি আমি এখন পরিষ্কার করতে না পারি তাহলে আমার মনে হয় মাথার মধ্যে একটা অস্থিরতা কাজ করবে, দেখা যায় মেজাজ কিটকিটে হয়ে যায়। সব কিছু মিলিয়ে মানে ঘর পরিষ্কার থাকবে, একদম ক্লিন থাকবে, টাইডি আপ থাকবে, তাহলে মনে হয় যে মেজাজটা ফুরফুরে আছে। হ্যাঁ, এটা আসলে কারণ কি আমি জানি না, এটা ম্যাক্সিমাম মহিলাদের সাথেই হয়। হ্যাঁ, সবার সাথে হয় সেটা বলবো না, তবে ম্যাক্সিমাম মহিলাদের সাথে হয় এটা, আর আমার সাথে তো খুব বেশি হয়। আমি মানে এত মেজাজ খারাপ হয়ে যায়, আমি দেখা যায় বাচ্চাদের সাথে চিৎকার করতে থাকি বা আমার হাজব্যান্ডের সাথে চিৎকার করতে থাকি যে ঘর এলোমেলো কেন, ঘরে ময়লা কেন, মানে এগুলো নিয়ে। তারপর আসলে কি মানিয়ে তো নিতেই হয়, কিছু করার নেই। আমি যেভাবে করে ক্লিন করব বা আমি যেভাবে করে পরিষ্কার করব, গুছিয়ে রাখবো, এটা তো আমার হাজব্যান্ডকে দিয়ে আশা করলে হবে না, বা আমার বাচ্চাদেরকে দিয়ে আশা করলে হবে না, ওরা আমার মতো বুঝবেও না, ওরা আমার মতো আসলে চিন্তাও করবে না। তো যাই হোক, এই সুস্থ হয়ে যে প্রথম দিন এত কাজ করছি না, দেখা যাবে এই সুস্থতাটা পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। দেখা যায় অসুস্থতা থেকে ওঠার পরে একটু রেস্টে থাকলে একটু কভার করতে দ্রুত কভার করা যায়, কিন্তু আমরা মহিলারা কী করি, 2-3 দিন বিছানায় শুয়ে থাকার পরে যেদিন আমরা একটু সুস্থ বোধ করি সেদিন আমরা রাজ্যের কাজ নিয়ে বসি, এত কাজ করতে করতে দেখা যায় আমাদের শরীর আবার ডাউন হয়ে যায়। তো যাই হোক, অনেক কথা বলছি কিন্তু খুব কষ্ট করে কথা বলছি, কারণ গলা থেকে কথা বের হচ্ছিল না সকালেও, এই জন্য ভাবলাম যে দুপুরবেলা একটু চাটা খেয়ে ভয়েস ওভারটা করবো, কিন্তু বাইরে এত সাউন্ড, ভয়েস ওভার করতে খুব বেশি কষ্ট হচ্ছে। তো ব্লেন্ডারটা একদম সুন্দর করে সাবান দিয়ে ধুয়ে নিলাম খুব ভালো করে, খুব ভালো লাগছে সব কিছু। আমি কারি কুকারের উপর টুপুর সব কিছু একদম এগুলো সাবান দিয়ে ধুয়ে ফেলেছি। হ্যাঁ, কারণ ভালো লাগে না নাইলে। আপা ধুয়ে দিয়ে যায় না সম্ভবত, সেও হয়তো বুঝতে পারেনি, কারণ কি যতই আপনি হেল্পিং হ্যান্ড সুন্দর কাজ করুক, কিন্তু আপনি নিজে যে জিনিসটা মেনটেন করেন বা আপনার জিনিসগুলো আপনি যেভাবে করবেন
পৃথিবীতে কেউ সেভাবে করবে না। হ্যাঁ, এটা আপনি কারোর কাছ থেকে কতটা আশাও করতে পারবেন না। কিন্তু তারপর আলহামদুলিল্লাহ আমার যে হেল্পিং হ্যান্ড বা যে আপা অনেক ভালো, মানে অনেকের চেয়ে অনেক ভালো। আমি তো চারপাশে সবার গল্প শুনি বা সবার আলোচনা হয় না আমাদের মধ্যে একটা, বা আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে বা আমাদের ফ্রেন্ডস যারা আছে বা ভাবি যারা আছে সবার সাথে কিন্তু একটা আলোচনা হয়। তখন আর কি শোনা যায় যে কার কার বাসার হেল্পিং হ্যান্ড বা আপা বুয়ারা কেমন। তো সেই তুলনায় দেখা যায় আমার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো রান্নাগুলো কমপ্লিট করে ফেলেছি কথা বলতে বলতে। রান্নাটা আসলে একদম কমপ্লিটই করা ছিল, হয়তো এখন একটু জিরা দিয়ে উঠিয়ে ফেলবো। চিকেন করেছি, আলু দিয়ে একদম পাতলা পাতলা মুরগির ঝোল, আর জলপাই দিয়ে কচুরলতি করেছি। এই রান্নাটা আজকে আমার জন্য নতুন। আমি আমড়া দিয়ে কচুরলতি খেয়েছি, কিন্তু জলপাই দিয়ে খাওয়া হয়নি, তো নতুন এক্সপেরিমেন্ট করি আর কি। তো আড়ংয়ে গিয়েছিলাম, গত দিনের ভিডিওটা এই ভিডিওর সাথে দিয়ে দিলাম। তো আড়ংয়ে থেকে আসলে ওরকম কিছু কেনা হয়নি, শুধু জুয়েলারি শপিং করেছি, সেটা নাই দেখালাম, সেটা আমার ব্যক্তিগত জিনিস আমারই থাকুক। আসলে অনেকে অনেকভাবে মন্তব্য করেন শো আপ করছি বা ফেসবুকে দেখানোর বা এই ইউটিউবে দেখানোর কি হলো। তো যাই হোক, আমি আসলে এখন পর্যন্ত আল্লাহর রহমতে এরকম কোনো ব্যাড কমেন্ট পাইনি। তো আমি আসলে ব্যাড কমেন্ট নিতেও পারবো না, হয়তো চাইও না যে এই ধরনের কমেন্টস আমি হয়তো পারবো না নিজে ইয়ে করতে। তো এই জন্য আমি ওইভাবে চিন্তা করে সবসময় কাজ করি যে কেউ খারাপ দৃষ্টিতে না দেখুক, কেউ খারাপ কিছু না করুক। তো স্বর্ণ আপু দেখলাম কিছুদিন আগে খুব মন খারাপ, হয়তো তার কেনাকাটা দেখে কেউ কোনো খারাপ মন্তব্য করেছে। আসলে কি জানেন, এগুলো ছেড়ে দেন। হ্যাঁ, এগুলো যার যার ব্যক্তিগত ব্যাপার, সবার সব ব্যক্তিগত ব্যাপারে মন্তব্য না করাটাই আমার মনে হয় ভালো। কে কী কেনাকাটা করবে, কে কী বাসায় বাজার করবে, আমরা তো এখানে লাইফস্টাইল ভিডিও বানাই। হ্যাঁ, আমাদের লাইফ দেখাতে আসি, যতটুকু দেখানো সম্ভব বা আমরা যতটুকু চাই বা যতটুকু পছন্দ করি আপনাদের দেখাতে, তাই না? তো এটা নিয়ে কেউ ব্যাচ কমেন্ট করবেন না, বা আপনাদের ভালো লাগলে দেখবেন, না দেখলে না ভালো লাগলে ইগনোর করবেন, এটা একান্তই আপনাদের ব্যাপার। তো এই যে আমি একটা মগ কিনেছিলাম, এটা সম্ভবত গাছ রাখার কোনো প্ল্যান্ট, কিন্তু আমি এটাকে চামচ রাখার একটা স্ট্যান্ড বানিয়েছি, কারণ আমার এটা দরকার ছিল। আরও কিছু কিছু টুকটাক কেনাকাটা করেছিল, তো সেগুলো হয়তো ওরা আগেই ওপেন করে ফেলেছিল, এই জন্য আমি আর ভিডিও করতে পারিনি। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।